আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। প্রেস ক্লাব অভ্যন্তরে বহিরাগতরা যেন ঢুকতে না পারে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার রাজধানীর পুলিশ স্টাফ কলেজে পুলিশ মেমোরিয়াল ডে 2021 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল। প্রেস ক্লাবে কোনোদিন ভিতরে আমাদের পুলিশ ঢোকে না এবং সেই দিন যেইভাবে ইটপাটকেল ছুটছিল সেই সময় দুই একজন হয়তো ঢুকেছে, কিন্তু সাধারণত ঢোকে না। এটা প্রেস ক্লাবের রীতি অনুযায়ী ঢোকে না। প্রেস ক্লাবটা তো বোধহয় আপনারাই ভোটের মাধ্যমে ওখানে নির্বাচিত করেন। আপনারা একটু উদ্যোগ নেন যে ওখানে যেন ভিতরে যায় এই ধরনের মারামারি, ইট পাটকেল ছোড়াছুড়ি এবং অবাঞ্ছিত লোক যেন না ঢোকে। ঢাকার আশুলিয়া থেকে 6 বছরের শিশু অপহরণের 5 দিন পর চট্টগ্রাম থেকে র্যাব 7-এর সহায়তায় শিশুটিকে উদ্ধার করল র্যাব 4। এ সময় অপহরণকারী চক্রের 2 সদস্যকে গ্রেফতার করা হয়। সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 4-এর অধিনায়ক মোজাম্মেল হক। আমরা র্যাব 7-এর সহযোগিতা নিয়ে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার সেকেন্দার কলোনি থেকে একটি বাড়ির থেকে উদ্ধার করি এবং এই শিশুটির উদ্ধারের সঙ্গে সঙ্গে অপহরণকারী চক্রের 2 সদস্য জাকির এবং শান্তকে আটক করি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় মারা গেছেন আরো 8 জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,416 জনে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 585 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো 5,46,801 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বগুড়ায় জেলা পুলিশের আয়োজনে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে। কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে নিহত বগুড়া জেলার 19 জন পুলিশ সদস্যের স্মৃতিচারণ করে তাদের প্রতি সোমবার শ্রদ্ধা জানান পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন। শেষে পুলিশ লাইন্সে অবস্থিত অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে কক্সবাজার জেলা পুলিশের নানান আয়োজনে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে। এ উপলক্ষে সোমবার জেলা পুলিশ লাইন্সে শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ এবং দোয়া মোনাজাত শেষে নিহত পুলিশ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। কক্সবাজার জেলা পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে পুলিশ সুপার হাসানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাবৃন্দ। মাদারীপুরের শিবচরে আগুনে পুড়ে মৃত্যু হলো মাহফুজা নামের 1.5 বছর বয়সের এক কন্যা শিশুর। সোমবার দুপুর 1:45টার দিকে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজ হোসেন। সোমবার দুপুরে শিশুটি পাশের বাড়িতে খেলতে যায়। এক পর্যায়ে ওই বাড়ির রান্নাঘরে হঠাৎ আগুন লেগে যায়। শিশুটি ওই রান্নাঘরেই অসাবধানতা বশত সবার অজান্তে ঢুকে যায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে রান্নাঘরেই আগুনে পুড়ে মারা যায় শিশুটি। মুন্সিগঞ্জের শ্রীনগর হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সোমবার মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী সহ স্থানীয়রা। এতে প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় ধরে এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ফুট ওভারব্রিজ নির্মাণ করা না হলে আরো জোরালো আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। প্রবাহমান বড়াল নদীতে খাঁচায় মাছ চাষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেলেন পাবনার ফরিদপুর উপজেলার বেশ কয়েকজন বেকার যুবক। পাবনার ফরিদপুরে বয়ে চলা বড়াল নদীর বুক জুড়ে প্রায় 500 খাঁচায় চাষ করা হচ্ছে তেলাপিয়া মাছ। মাছ চাষের এমন সফলতায় উপজেলা জুড়ে অন্যান্য যুবকরাও এগিয়ে আসছেন মাছ চাষে। পাবনার ফরিদপুর থেকে রবিউল ইসলামের তথ্য ভিডিও চিত্রে আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। খাঁচায় মাছ চাষ করে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে পাবনার ফরিদপুর উপজেলার বেশ কিছু বেকার যুবক।
এ উপজেলার বুক জুড়ে বয়ে চলা বড়াল নদীতে সারা বছর পানি থাকায় খাঁচার মাছ চাষ করার বেশ উপযুক্ত পরিবেশ রয়েছে, যার ফলে নারায়ণপুর ব্রিজের নিচ থেকে শুরু করে রতনপুর গ্রামের প্রায় 17 থেকে 18 জন বেকার যুবক প্রত্যেকেই প্রায় 20 থেকে 30টি করে খাঁচা স্থাপন করে মাছ চাষ করছেন। প্রবাহমান নদীতে মাছ চাষ করায় মাছ দ্রুত বৃদ্ধি পায়। বছরে 3 বার মাছ বিক্রি করে মুনাফা অর্জন করছেন চাষিরা। যদি আমাদের 1 লক্ষ টাকা শিফটে লাভ হয় তা আমরা বছরে 3 লক্ষ টাকা আমাদের লাভ হতো, কিন্তু সে জায়গায় আমাদের দেখা যাচ্ছে কি যে এখন সারা বছর মিলে 2 লাখ টাকা লসে পড়ে যাচ্ছে। আমরা 20টা খাঁচা আছে আমার, আমি মোটামুটি 100টা খাঁচা করতে চাই। মোটামুটি আমার 20টা খাঁচা করতে 15 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। তবে খাদ্যের মূল্য বৃদ্ধি থাকায় এখন তারা বেশ অসুবিধায় পড়েছেন। এজন্য সরকারের কাছে ভর্তুকি ও খাদ্য মূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন চাষিরা। লাভের সংখ্যা খুবই কম, খাদ্যের দাম বেশি, একটা খাদ্যের দাম 1700 টাকা। খাদ্যর দাম বাড়তি, মাছের বাজার কম, যার ফলে ব্যবসা করা অনেকটাই আমাদের পক্ষে জুলুম হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা দিত সরকার কি কোনো ইসের থেকে করতো, তাহলে আমরা একটু সুবিধা হতো, আমাদের মনে করেন যে চাষটা করার সুবিধা হতো, আমরা চাষ করে আরাম পেতাম। এদিকে স্থানীয় জনপ্রতিনিধি বলছেন এ কাজে সার্বিক সহায়তা দেওয়া হচ্ছে। বেকারত্ব দূর করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলেও আশা তার। এখান থেকে শত শত মানুষ উপকৃত হচ্ছে, বেকারত্ব দূরত্ব হচ্ছে, আমাদেরকে আরও উৎসাহিত করতেছে এবং আজ বাংলাদেশি ভোগ করতেছেন, এটা বিশ্বের অন্যান্য জায়গাও রপ্তানি করা হচ্ছে। উপজেলা মৎস্য কর্মকর্তা বলছেন তাদেরকে দুর্যোগকালীন সহায়তা দেওয়া হয়েছে, পাশাপাশি সকল প্রকার সহায়তাও অব্যাহত রয়েছে। আমার সরকারি অনুদানের ক্ষেত্রে এখানে করোনাকালীন যে সরকার থেকে প্যাকেজ ঘোষণা করেছিল 500 কোটি টাকা কৃষিতে, 5000 কোটি টাকা, এইখানে আমার চাষিগুলোকে আমরা এখানে সাপোর্ট ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারছি আর কি এই অর্থ বছরে। প্রবাহমান নদীতে খাঁচায় মাছ চাষ করে আয়ের নতুন দিগন্ত উন্মোচন হয়েছে। এই জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ এনে দিতে পারে সম্ভাবনাময় নতুন খাত। একসময় দেশের এই উৎপাদিত মাছ দেশের চাহিদা মিটিয়ে বিদেশি রপ্তানি করতেও সক্ষম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। নারায়ণগঞ্জে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। সোমবার জেলা পুলিশ লাইন্সে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী। জেলা পুলিশের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ সহ আরো অনেকেই। টাঙ্গাইলের কালীহাতিতে এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি স্বজন ও এলাকাবাসী। তবে হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। এ ব্যাপারে নিহতের মা অজ্ঞাতনামাদের আসামি করে থানায় একটি মামলা করেছেন বলে জানান কালীহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।